প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। যশোর মেডিকেল কলেজ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যেই জনসভাস্থলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছে বিভিন্ন সাজে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে যশোরের বিভিন্ন জায়গায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং এই মাঠের বাইরেও এই মাঠে ধারণ ক্ষমতা আছে। আমরা যেটা জেনেছি 8 থেকে 10,000 মানুষ এখানে উপস্থিত হতে পারবে। এর বাইরেও একটি টাউন হল ময়দান রয়েছে, সেখানে নেতাকর্মীরা থাকবে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা, বিশেষ করে যশোরের যে 8টি উপজেলা আছে, এই উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই জনসভা স্থলে আসবেন এবং এই যশোর বাদেও যশোরের বাইরে থেকেও নেতাকর্মীরা এই জনসভায় আসবেন। আমরা যতটুকু জেনেছি দলীয় সূত্রে যে লক্ষাধিক মানুষের একটি সমাগম এই মাঠে ঘটবে এবং তারেক রহমানের আগমনকে ঘিরে একটি উৎসব এবং উৎসবে পরিণত হয়েছে যশোর শহর। এবং এই জনসভায় যশোরের যে উন্নয়ন কর্মকাণ্ড, এই উন্নয়ন কর্মকাণ্ডের ঘোষণাও তিনি দিবেন। এই কারণেই মানুষ আজ বুক বেঁধে আছে, আশায় বুক বেঁধেছে আসে যে প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি এই যশোরে আসছেন এবং এই যশোরে আসার পরে তিনি যশোরের যে উন্নয়ন বঞ্চিত মানুষ, দীর্ঘ 17 বছর যে উন্নয়ন হয়নি এই যশোরে, সেই 17 বছরে উন্নয়ন বঞ্চিত মানুষ বুক বেঁধে আছে যে এই যশোরে ব্যাপক উন্নয়নের ঘোষণা দেবেন। ইতিমধ্যে কয়েকটি উন্নয়নের ঘোষণা এবং ভিত্তিপ্রস্তর আজকের এই জনসভার থেকে তিনি ঘোষণা করবেন। এই ছিল যশোর থেকে সর্বশেষ।